আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। চ্যানেলটিতে নতুন হলে এখনই সাবস্ক্রাইব। ওরা তোমার কিন্তু তুমি কার? একবারও কি বলেছি যারা সমভাগে ওরা তোমার, কিন্তু একবারও কি আমি আমার দিকে তাকিয়ে আমি কি একবারও বলেছি ওরা তোমার কিন্তু তুমি কার? একবারও কিন্তু আমি বলতে পেরেছি অমন তুমি কার? এই তুমি কার এই চিন্তা ভাবনা যখন প্রজ্বলিত সত্তায় হৃদ মন্দিরে উদয় হয়, তখন কামনা বাসনার অমানিসা তিথি আপনার বিদূরিত হলে পারে। সেই মনটা যখন গোবিন্দ প্রেমে প্রজ্বলিত সত্তায় উপনীত হয়, তখন সমস্ত বাসনা নির্লিপ্ত হলে পারে এই দেহটা মধুর বৃন্দাবনে পরিণত হয়ে যায়। আর সেই বৃন্দাবনের মাঝখানে আপনার জীব নিজেকে চিনতে পারে সাধন মার্গে যাবার কারণে। জীব আত্মজয়ী আত্মপ্রত্যয়ী হয়। তাই বলেছি, কোন সুদূর এসেছে বন্ধু, কোন অজানার দেশে, আছে কি জানা ঠিকানা তব ফেলেছি সব মুছে। আমরা যে দেশ থেকে এসেছিলাম, যে দেশ থেকে আমরা এসেছিলাম, এই দেশের গায়ে আবার যে দেশে সন্ধিক্ষণের ফিরে যেতে হবে আপন আলয়, সেই দেশের ঠিকানা মনে আছে তো? পদ ভুলে যাননি তো? যদি পদ ভুলে যান তাহলে আবার অনন্ত জনি আপনাকে ভেদ করতে হবে, কীট পতঙ্গ পশু পক্ষী জলজ প্রাণী হস্তি জঙ্গম আকারে। আর যদি ভুলে না যান তাহলে আবার দেশের মানুষ দেশে ফিরে যেতে পারবেন। প্রভু বসে আছে আপনার আমারই অপেক্ষায়। আপনারা জানেন সাইবেরিয়া নামে একটা দেশ আছে। সেই দেশে যখন গভীর আপনার শীতে মুহ্যমান হয়, ওই সাইবেরিয়ার আপনার খালে বিলের সমস্ত জল পুকুরের জমে যায়। আবার দেখবেন টিউবওয়েলের জল পর্যন্ত আপনার বরফ হয়ে যায় জমে। ওই দেশে পাখিরা থাকতে পারে না। ওরা দেখবেন ওই আপনার সাইবেরিয়া থেকে ডানায় ভর করে ঝাপটাতে ঝাপটাতে মালার মতো হয়ে ভারতের পশ্চিম বাংলায় অথবা আমাদের এই পূর্ব বাংলার অধুনার বাংলাদেশে আপনার ওরা ঝাপটাতে ঝাপটাতে আকাশের গায়ে মালার বন্ধনে নিজেকে আবদ্ধ করে ওই সাইবেরিয়ার ভক্তি আপনার আমার কাছে পৌঁছে দেবার তরে নিজেকে সংবিধিবদ্ধ সত্তায় উপনীত করে কোনো এক সময় আপনার বাড়ির কাছে ঝিলে বিলে হাওড়ে ওরা এমনি করে নেমে বিচরণ করে, দল বেঁধে বিচরণ করে। দেখবেন ওদের ভিতরে একজন আপনার পথ প্রদর্শক থাকে, গাইডার থাকে। আপনার ওই পথ প্রদর্শক যেভাবে চলে সমস্ত পাখিগুলো তার পিছনে পিছনে ধায়। যদি কখনো কোনো পাখি আপনার ওই আপনার পথ প্রদর্শকের কথা না শুনে যদি বিভ্রান্তির মধ্যে প্রবেশ করে, তখন কোনো এক সময় এই পথহারা পাখি দেখবেন আপনার শিকারীর জালে পড়ে প্রাণ হারায়। যখন ওই পাখিটা আপনার শিকারীর জালে পড়ে, তখন সমস্ত পাখি এই দেশ থেকে উড়ে যায়, কিন্তু ওই শিকারের জালে লব্ধ হওয়া পাখিটি আর দেশে ফিরে যেতে পারে না। তাকে আত্মনাদ করে কোনো এক সময় আপনার ঝাপটাতে ঝাপটাতে তার প্রাণ পাখি নির্গত হয়ে যায়, প্রাণবায়ু নির্গত হয়ে যায়। ঠিক তেমনি আমরা এই ভবমাজারে এসেছি ওই সাইবেরিয়ার পাখির মতো। যদি ঈশ্বর প্রদত্ত সংবিধান, আপনার ভগবত প্রদত্ত সংবিধান যদি আমরা না মানি, তাহলে কোনো কারণে কামনা বাসনার মধ্যে যদি পথহারা পথিক হয়ে আমরা নিমজ্জিত হয়ে যাই, তখন কোনো এক সময় আমাদের এই কামনা বাসনা আমাদেরকে শেষ করে দেবে, আর দেশের পাখির মতো আমরা দেশে ফিরে যেতে পারবো না। সেই কারণে আজকে আজকে শ্রীমদ ভগবত গীতা চৈতন্য চরিতামৃতের মতো হাজার হাজার শাস্ত্র আপনাকে আমাকে এই কথাই বলে দিচ্ছে, তুমি কখনো পথভ্রষ্ট না হয়ে আবার দেশের মানুষ যাতে দেশে ফিরে যেতে পারো সেই ভাবনায় রত হও। যদি কোনো কারণে পথ হারিয়ে ফেলেন, আর দেশের মানুষ দেশে ফিরে যাওয়া হবে না। আমি আপনাদের কাছে শুধাতে চাই, আমরা কি হাড়ে হাত দিয়ে আমার মতো যারা কামনা বাসনার মধ্যে নিমজ্জিত, যাদের ভিতরে আসরিক শক্তি এখনো অবদমিত হয়নি, আমরা কি হাড়ে হাত দিয়ে বলতে পারি যে আমি এই দেশে এসেছিলাম, আমি যে কর্ম করেছি আবার প্রভু আমাকে পার করে নেবে? বলেন,
আমার যা করার ছিল আমি তা করে যেতে পারলাম না। এই কারণে প্রভু হয়তো শেষের দিনে বসে আছে আপনার আমার অপেক্ষায় পার ঘাটায়। আমরা যদি সেই পার ঘাটায় গিয়ে দাঁড়াতে না পারি, তাহলে কোনো এক সময় প্রভু তার সন্তানকে রেখে আবার ফিরে যাবে তার আলোয়। সেই কারণে আমরা ভগবানের কাছে প্রিয় ভগবান আমাদের প্রাণ স্তম্ভিত ধারায় তার কাছে আমরা নিবেদিত হতে চাই। সেটি হলো আমার জীবনে যা গেছে তা যেন নিষ্প্রভ হয়ে যায়। আমার জীবনের যে কয়টা দিন বাকি আছে সেই কয়টা দিন যেন আমি প্রভুর ভজনা করে আবার প্রভুর কাছেই ফিরে যেতে পারি। এই বাসনা আমাদের করা উচিত, এই ধারণা আমাদের করা উচিত। আমাদের মনে মন্দিরে আপনার ময়লা জমে গেছে, আমাদের মনমন্দিরে অমানিসার মতো আপনার অন্ধকারে আপনার বশীভূত হয়ে গেছি বিধায় আমরা ভগবানকে দর্শন করতে পারি না। সেই কারণে যখন আপনার ভাগবত জগতের বুকে এসেছিল, তখন আপনার নারদ গিয়ে বলেছিল ব্যাসদেবের কাছে, ব্যাসদেব তোমাকে ভাগবত রচনা করতে হবে। সমস্ত গ্রন্থ লিপিবদ্ধ হয়েছে, কিন্তু ভগবানের লীলা বিভূতি এখনো রচনা হয়নি বিধায় তোমাকে ভাগবত রচনা করতে হবে, ভগবানের লীলা বিভূতি তোমাকে প্রকাশ করতে হবে। তখন আপনার ব্যাসদেব নত হয়ে তার গুরু আপনার নারদের কাছে বলেছিল, কেন প্রভু আপনি আমাকে দিয়ে ভাগবত রচনা করাবেন? তখন বলেছিল নারদ বলেছিল, ব্যাসদেব দেখবে অমানিসা তিথিতে গাঢ় অন্ধকারের মাঝখানে যদি গভীর অমানিসার মাঝখানে কোনো পথিক যদি পথহারা হয়ে যায়, অমানিসার মাঝখানে সে যদি আর পথ খুঁজে না পায়, তাহলে সে পূর্বাকাশের দিকে ঘন ঘন তাকাতে থাকে। কখন ওই ধ্রুবতারা উঠবে পূর্বাকাশের গায়ে, ওই ধ্রুবতারা দেখে আবার পথহারা পথিক পথ ফিরে পায়। তেমনি কলিযুগে কামনা বাসনার মধ্যে মানুষ যখন নিবৃত হবে, মানুষ যখন নিমজ্জিত হবে, তখন সে এই সত্যের পথ ভুলে যাবে। এই পথহারা মানুষকে আবার পথ দেখাবার তরে এই ভাগবত নামক ধ্রুবতারা আবার মানুষকে পথের সন্ধান দেবে। এই ভাগবত নামক ধ্রুবতারা মানুষকে আবার পথের সন্ধান দেবে। সেই কারণে ভাগবত রচনা হয়েছিল আমার মতো যারা পথহারা পথিক তাদেরকে পথ দেখাবার তরে। এই কারণে ভাগবত শুনতে নয়, আমরা ভাগবতের মহারস আস্বাদন করিবার তারে আসলে আমরা সাধুর বাজারে, এই সাধুর বাজারে আমরা ভাগবতের রস আস্বাদন করতে চাই। এই রসের রসিকিনী না হলে পারে আপনার পরম পুরুষের সাথে সম্বন্ধ করা যাবে না। শ্রীমদ্ ভগবত গীতার মধ্য দিয়ে ভগবানকে চেনা যায়, শ্রীমদ্ ভগবত গীতার মধ্য দিয়ে ভগবানকে চেনা যায়, শ্রীমদ্ ভাগবতের মধ্য দিয়ে ভগবানকে জানা যায়। আর চৈতন্য চরিতামৃতের মধ্য দিয়ে ভগবানের সাথে সম্বন্ধ স্থাপন করা যায়। গীতা হচ্ছে জ্ঞান, ভাগবত হচ্ছে ভক্তি, আর চৈতন্য চরিতাম হচ্ছে বিশুদ্ধ প্রেম বিভূতি। সেই কারণে জ্ঞানের মধ্য দিয়ে ঈশ্বরকে চেনা যায়, আর ভাগবতের মধ্য দিয়ে ভগবানকে জানা যায়। এই যে আমি আপনাদের কাছে এসেছি, আপনারা আমাকে চিনতেছেন, এটাকে বলে জ্ঞান। আপনাদের জ্ঞানের পরিধি দিয়ে আপনারা আমাকে চিনতেছেন, আমাকে চিনেন। কিন্তু যখন আপনি আমাকে আমার সম্পর্কে জানতে পারবেন, আমার সমস্ত আইডিওলজি সম্পর্কে আপনারা অভিহিত হবেন, সেটাকে বলে জানা। সেটা আপনার ভক্তির মধ্য দিয়ে আপনার সাথে আমার হৃদয়ের বন্ধন আবদ্ধ হলে পারে আপনি আমাকে জানতে পারবেন। আর আপনার একেবারে নিবিড় প্রেমের শতধারা, সেটি হলো চৈতন্য চরিতামৃত। আমাদের দেশের প্রখ্যাত আপনার একজন জ্ঞানবিদ আপনার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর নাম আপনারা শুনেছেন। এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছিলেন, পৃথিবীতে প্রেম একবারই উজ্জীবিত হয়ে এসেছিল চৈতন্য রূপে। চৈতন্য রূপে প্রেম একবারই জগতে এসেছিল চৈতন্য রূপে। সেই কারণে আমি আপনাদের কাছে বলবো, কৃষ্ণ প্রেমের কুল আছে, চৈতন্য প্রেমের কুল নেই, কুল নেই। কৃষ্ণ প্রেমের কুল আছে, চৈতন্য প্রেমের কুলহীন সত্তা, যেখানে আপনার ভগবানের সাথে ভক্তের সরাসরি প্রেম নিবেদন হয়, তাহাই চৈতন্য চরিতামৃতের পাতায়। সেই কারণে চেতন ঘরে প্রদীপ জ্বালার বাসনায় চৈতন্য চরিতামৃত এসেছে এই জগতের গায়ে। আমরা গীতার মধ্য দিয়ে ভগবানকে চিনব,
ভাগবতের মধ্য দিয়ে ভগবানকে জানবো, আর চৈতন্য চরিতামৃতের মধ্য দিয়ে আমরা ভগবানের সাথে সম্বন্ধ স্থাপন করে নেব। তুমি আর আমি একই দেশের মানুষ, সেই কারণে চৈতন্য চরিতামৃত আমাদের কাছে এই মহাপ্রসাদ আপনার করে গেল দান। আপনারা দেখবেন আমরা যখন গীতা পাঠ করি না, আমরা গীতা সম্পর্কে পাঠ করতে গিয়ে আমরা বলি গীতা আমার জ্ঞানের দান উন্মোচন করেছে। ভগবান কৃষ্ণ আপনার গীতার ভিতরে বলেছেন আমার জ্ঞানী ভক্ত আমার সবচাইতে বড় ভক্ত। কোন জ্ঞান, কোন জ্ঞানে জ্ঞানী হলে পারে ভগবান তার রথের সারথি হয়, ভগবান তার রথখানা চালায়, কোন জ্ঞানে জ্ঞানী হলে পারে আপনাদের কাছে শোধাতে চাই সেটি হলো, দেখবেন পাণ্ডবদের রথের সারথি হয়েছিলেন কৃষ্ণ ভগবান। আপনাদের আছে জানা বিদগ্ধ পণ্ডিত সাধুগুরু বৈষ্ণবজন, বলরাম ভয় পেয়ে এত কম সংখ্যক সৈন্য দেখে আপনার 11 সৈন্য যাদের দলে শতভাই কৌরবেরা, তাদের শক্তির কাছে পরাজিত হবে পঞ্চপাণ্ডব বিধায় বলরাম ভয় পেয়ে চলে গিয়েছিলেন কৌরবদের দলে। কিন্তু কৃষ্ণ ছেড়ে যায়নি পঞ্চপাণ্ডবদের। কেন পঞ্চপাণ্ডবদের রথের সারথি হলেন কেন কৃষ্ণ ভগবান? এর একটি মাত্র কারণ, সেই কারণটি হলো পাণ্ডব শব্দটি নিষ্পন্ন হয়েছে। পাণ্ডব শব্দটি উৎপত্তি বা উৎপত্তিগত অর্থ হলো পণ্ডযোগুণ। পণ্ডযোগুণ ইজ ইকুয়াল টু পাণ্ডব। পণ্ড মানে কি? পণ্ড মানে দেবোজ্জ্বল জ্ঞান, দেব উজ্জ্বল জ্ঞান, অর্থাৎ যে জ্ঞান মানুষকে মনুষ্যত্বের পরাকাষ্ঠায় পৌঁছিয়ে দেয় আসুরিক শক্তি বিবর্জিত করে। আসুরিক শক্তি থেকে মানুষ যখন আপনার মনুষ্যত্বের পরাকাষ্ঠায় উন্নীত হয় তাকে বলে উদ্ধারণ। আর এই মনুষ্যত্বকে ভক্তি প্রেমের বাসরে নিয়ে যদি রসের রসিকিনী করা যায় তাহলে সেই মানুষটা দেবতায় উন্নীত হয়ে যায়, দৈবী শক্তি ধারণ করে দেবতা হয়ে যায়। সেই কারণে শুধু ভাগবত মণ্ডলে এই দৈবী শক্তি যখন আপনার ভিতরে আসে তখন আপনি কামনা শূন্য হয়ে যান। মানুষ যখন আপনার কামনা শূন্য হয় তখন প্রত্যেকটি মানুষই দেবতা হয়ে যায়। আর দেবতা যখন কামনা পূর্ণ হয় তখন প্রত্যেকটা জীবই আপনার আসে এই মনুষ্যত্ব ধারণ করে জগতের গায়ে। একটা উদ্ধারণ, একটা মহা উদ্ধারণ। বলেছি আপনার পাশবিক শক্তি থেকে, পশুবৃত্তি থেকে মানুষ যখন মনুষ্যের পরাকাষ্ঠায় উন্নীত হয় তাকে বলে উদ্ধারণ। আর এই মনুষ্যের পরাকাষ্ঠার মধ্য দিয়ে যখন প্রেম ভক্তি মানুষের মনে উদয় হয় তখন প্রত্যেকটা মানুষই দেবতা হয়ে যায়। এই জন্য পণ্ডযোগুণ ইজ ইকুয়াল টু পাণ্ডব, অর্থাৎ পণ্ড মানে দেবোজ্জ্বল জ্ঞান। যে জ্ঞান মানুষকে আপনার পশুত্ব থেকে মনুষ্যত্বে, মনুষ্যত্বে দেবত্বে উন্নীত করে তাহাকে পাণ্ডুজ্জ্বল জ্ঞান বলে শুধায়। আপনার এই পাণ্ডুজ্জ্বল জ্ঞান আপনার পঞ্চপাণ্ডবদের মধ্যে উদয় হয়েছিল বিধায় সেই রথের সারথি হলেন কৃষ্ণ ভগবান। কৃষ্ণ ভগবান আমি আপনাদের কাছে শুধাতে চাই সেটি হলো, আমি আপনাদের কাছে বলবো, আমরা অনেক সময় বলি ভগবান আছেন, আমরা বলি ভগবান আছেন, এটা হচ্ছে জ্ঞান। ভগবান আছেন এটা হচ্ছে জ্ঞান, অর্থাৎ আমি জ্ঞানের দ্বারা উপলব্ধি করতে পেরেছি যে এই জগতে প্রভু আছেন, এটা হচ্ছে জ্ঞান। ভগবান আছেন এটা হচ্ছে জ্ঞান, আর ভগবান আসেন এটা হচ্ছে ভক্তি। একটা জ্ঞান আর একটা পরিমার্জিত প্রেম ও ভক্তির সত্তা। ভগবান আছেন এটা হচ্ছে জ্ঞান, আর ভগবান আসেন এটা হচ্ছে ভক্তি। এই জ্ঞানের মধ্য দিয়ে আপনার ভক্তির দেশে যদি মানুষ যেতে পারে তাহলে সেই আপনার মানুষের ভিতরে দৈবী শক্তির উদয় হয়, তখন এই দেবতা হয়ে গেলে পারে তাদের রথের সারথি হয় কৃষ্ণ ভগবান। আমি আপনাদের কাছে বলতে চাই সেটি হলো, এই দৈবী সত্তা ধারণ করার তরে আপনার সর্বদা সর্বক্ষণ আপনার হৃদ মন্দিরটাকে পুত পবিত্র করে রাখবেন। তাহলে দেখবেন আস্তে 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 আপনার মানসিকতা আপনার ঊর্ধ্বগামী হবে, আপনার হৃদ মন্দিরে কৃষ্ণ প্রেমের বারতা বিকাবে। সেই কারণে বলেছি আমি, কোন সুদূরে এসেছ বন্ধু কোন অজানার দেশে, আছে কি জানা ঠিকানা তব ফেলেছি সব মুছে, মনের মনি কোটর জেতায়
সেই না মানিকের দেশ, বধূয়া রূপে গোপন বসরে ধরো গোপিনীর বেশ। বধূয়া রূপে আপনারা দেখবেন, যিনি বধূয়া হন আপনার ঘোমটা দেয়, অর্থাৎ অবগুণ্ঠন টেনে দেয়, অর্থাৎ আপনার এই সত্তাটাকে যাতে কেউ লুটে নিতে না পারে। বধূয়া রূপে গোপন বসরে ধরো গোপিনীর বেশ। গোপী না হলে তো ভজন হয় না বাবা, গোপী না হলে ভজন হয় না। এই জন্য আপনাকে গোপী হতে হবে, আর এই গোপী না হলে ভজন হয় না। আর গোপীদের প্রেমকে অহৈতুকী প্রেম বলে। অহৈতুকী প্রেম, আমি দিলেও ভালোবাসি, না দিলেও ভালোবাসি। কোন এক সময় কৃষ্ণের শিরপীড়া হয়েছে, অনেক কষ্ট পাচ্ছে, বিধায় নারদ বলেছে ডেকে, প্রভু এত কষ্ট পাও, তো তোমার এই শিরপীড়া এটা যদি সারতে হয় তার জন্য কোনো প্রকার ব্যবস্থা নেই, এর জন্য কোনো ওষুধপত্র বা দাওয়াই নেই। তখন কৃষ্ণ বলেছে, নারদ একটা মাত্র ওষুধ আছে, যে ওষুধ পেলে পরে আমার শিরপীড়া সেরে যাবে। বলেছে কি বলো ঠাকুর, তুমি তাড়াতাড়ি বলো না, আমি তা এনে তোমাকে নিষ্ক্রান্ত করি এই বেদনা থেকে। তখন বলেছে নারদ, একটা মাত্র ওষুধ আছে, সেই ওষুধ ছাড়া আমার এই শিরপীড়া ছাড়বে না। বলেছে কি? বলে তুমি ব্রজপুরে যাবে, ব্রজগোপীদের কাছে সমস্ত ব্রজগোপীদের ধুলি এনে দিলে পরে আমার মাথার ব্যারাম সেরে যাবে। হ্যাঁ, কোন ওষুধে না, কেবলমাত্র ব্রজগোপীদের ধুলি আনতে হবে, গোপীদের। কৃষ্ণ কিন্তু নারীদের সাথে প্রেম নিবেদন করেনি, না, আমরা ভুল ব্যাখ্যা করি। কৃষ্ণ কখনো রমণীর সাথে প্রেম নিবেদন করেনি, কৃষ্ণের সাথে প্রেম নিবেদন হয়েছিল গোপীদের। গোপীদের, আপনি আমি আমরা সকলে গোপী না হলে কৃষ্ণ ভজন হয় না, না হয় না। সেই কারণে আপনি আমি আমরা সকলে গোপী, একমাত্র উনি হলেন আমাদের প্রভু বা আরাধ্য। বলেছে নারদ, প্রভু এ আর কি, আমি যাব ব্রজপুরে, গিয়ে ব্রজগোপীদের ধুলি এনে তোমার এই শিরপীড়া থেকে তোমাকে অবমুক্ত করব। আপনার বিনার তারে আপনার ঝংকার করে চলে গিয়েছে, যখন আপনার ব্রজপুরের কাছে গিয়েছে, যখন ব্রজগোপীরা দেখতে পায় নারদ বড় ক্লান্ত শরীরে বিষণ্ণ বদনে আসতেছে তাদের কাছে, আসার পরে জোড়হাত করে ব্রজগোপীগণ বলেছে ডেকে, বলো না ঠাকুর, এমনি করে ঘর্মাক্ত শরীরে ক্লান্ত শরীরে কেন তুমি এসেছো এই ব্রজপুরে, বলো না আমাদের। আপনার ব্রজগোপীগণ বলেছে, বলো কি কারণে হেতাগমন। নারদ আপনার বলেছে ডেকে, তোমরা জানো না ভগবানের শিরপীড়া হয়েছে, তাই বড় ব্যথা পায়, তাই আমি তোমাদের কাছে ছুটে এসেছি। নারদকে বলেছে ডেকে, ভগবান এত ব্যথায় কাতর হয়েছে, এত বেদনায় মুহ্যমান, তার সারার মতো কোনো কথা বলেনি ঠাকুর, কি হলে সারে এই ব্যথা? বলেছে বলে দিয়েছে। বলে কি বলেছে? বলেছে প্রভু বলেছে, যদি ব্রজগোপীদের ধুলি এনে দিতে পারো তাহলে আমার ব্যারাম সেরে যাবে। ব্রজগোপীগণ বলেছে ডেকে, ও নারদ, দেরি করতেছ কেন? এখনই তুমি পাত্র পেতে দাও, আমরা আমাদের সমস্ত ধুলি দিয়ে দেব, যাতে আমার প্রভুর ব্যথা সেরে যায়, বেদনা সেরে যায়। নারদ বলেছে ডেকে, পাত্র আনতে তো মনে নেই। বলে পাত্র আনতে মনে নেই, তাহলে পদধূলি নেবে কিসে করে? নারদ, তাহলে তুমি আমাদের কথা নেবে, তোমার গায়ের নামাবলীটা তুমি পেতে দাও, নামাবলীটা পেতে দাও, আমরা ধুলি দিয়ে দিই। নারদ জিহ্বা কেটে বলেছে, ছ্যা, এই নামাবলীর উপরে, নামের উপরে যদি পদধূলি দাও তাহলে অনন্ত জনম তোমাদের নরকে থাকতে হবে। ব্রজগোপীগণ বলেছে ডেকে, অনন্ত জনম নরকে থাকি তাতে দুঃখ নাই, ওই নরকে বসেও যেন প্রভুর সুখ দেখতে পাই, নরকে বসেও যেন প্রভুর সুখ দেখতে পাই। এটা হচ্ছে অহৈতুকী প্রেম, অহৈতুকী প্রেম, গোপী প্রেম। দিলেও ভালোবাসি, না দিলেও ভালোবাসি, কোনো হেতু নেই, কোনো হেতু নেই। আমি দিব বিধায় আমার প্রভু দেবে, এই বাজারে আমি নই, আমি প্রভুকে দেব, এটাই তো আমার মনের বাসনা। বিধায় আমরা পদধূলি দেব প্রভুর, যেন এই ব্যথা থেকে মুক্ত পায়, তাহলেই তো ভগবত ভজন হবে। আমি তোমাকে দিব, বিনিময়ে আমি কিছু চাই না। দ্রৌপদীর আপনার কপাল কেটে গেল অজ্ঞাতবাসের সময়, হিমালয়ের পদদেশে যখন কপাল কেটে রুধি দ্বারা বয়, কোন এক সময় রুধি হাতে করে দক্ষিণ হস্তে নিয়ে চলে গিয়েছে, আপনার গিয়েছে রাজনের কাছে, গিয়ে বলেছে, হে রাজন, তুমি বলেছিলে তোমার রথের সারথি নাকি কৃষ্ণ ভগবান, তিনি এই জগতের সমস্ত দুঃখী দরিদ্র সমস্ত মানুষের নাকি বন্ধু যদি হয়, তাহলে তুমি বলো
তোমার রথের সারথি যে, তার কাছে কেন তুমি বলো না এই দুঃখ থেকে আমাদের পরিত্রাণ দিতে? কেন বলো না বলো? মৃদু হাসি এসে বলেছে, দ্রৌপদীকে বলেছে রাজন যুধিষ্ঠির ধর্মরাজ বলেছে ডেকে, দ্রৌপদী আচ্ছা তুমি বলো, এই যে এখন সূর্য দেবতা অস্তাচলে তার আভা এসে পড়েছে হিমালয়ের গায়ে, হিমালয়টা কত সুন্দর সেজেছে না? বলে হ্যাঁ। বলেছে তুমি হিমালয়কে ভালোবাসো? বলে কঠিন ভালোবাসি। বলে কঠিন বা হৃদয় দিয়ে ভালোবাসি? বলেছে তাই যদি হয় তাহলে তুমি আমাকে বলবে এই ভালোবাসার বিনিময়ে হিমালয় তোমাকে কি দিবে? এই যে ভালোবাসতেছ, এই ভালোবাসার কারণে হিমালয় তোমাকে কি দেবে? আপনার দ্রৌপদী বলেছে ডেকে, তা তো জানি না, তা তো জানি না। বলে তাকে ভালোবাসতেছ কেন? বলে ওটা ভালো দেখা যায়, সুন্দর প্রতীয়মান রয়, সেই কারণে তো আমি ভালোবাসি। আপনার যুধিষ্ঠির ধর্মরাজ বলেছে ডেকে, দ্রৌপদী এইটুক সুন্দরকে ভালোবাসতেছ, কিছু পাবে কিনা তা জানো না? এইটুক সুন্দরকে ভালোবাসতেছে, না পাওয়ার কোনো প্রকার চিন্তা ভাবনা নেই। তাহলে এইটুকু সুন্দরকে তুমি যদি না পেয়ে ভালোবাসো, তাহলে অনন্ত সুন্দরের কাছকে কেন আমি চেয়ে ভালোবাসতে যাব? সেটা ভালোবাসার ব্যবসা হয়ে যাবে, সেটা ভালোবাসা হবে না, হবে না। এই জন্য যার ভিতরে লেনদেন রয়, চাওয়া পাওয়া থাকে, সেটা কখনো অহৈতুকী প্রেম হতে পারে না। আমি দিলেও ভালোবাসি, আমি না দিলেও ভালোবাসি, না দিলেও ভালোবাসি। এটার কারণটা কি? কারণ তুমি ভালোবাসার পাত্র বিধায়। এই জন্য কৃষ্ণের কাছে আপনাদের জানাই, কোনো কিছু দিয়ে কৃষ্ণকে ভালোবাসা যায় না, ভালোবাসার বস্তু বিধায় আমরা তাকে ভালোবাসি। আমি আপনাদের বলেছি যে বধূয়া রূপে গোপন বাসরে ধরো গোপিনীর বেশ। দেখবেন যখন একটা নারী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তখন সে ঘোমটা দিয়ে আসে। কেন ঘোমটা দিয়ে আসে? কারণ সে তার নারী সত্তাকে অবগুণ্ঠন দিয়ে আপনার ঢেকে রাখে, যাতে তা কারো দর্শনের মধ্যে না যায়। এই জন্য গোপী প্রেম ছাড়া কখনো ভজন হতে পারে না। আপনাদের আছে জানা, আপনার বৃন্দাবনে মীরাবাই গিয়েছে। মীরাবাই গিয়ে বলেছে, যাও জীব গোস্বামীর কাছে গিয়ে আমার কথা শুধাও, আমি তার সাথে একটু ভাগবত নিয়ে আলোচনা করতে চাই। মীরার এই কথা শুনে যখন গিয়ে আপনার জীব গোস্বামীর কাছে বলেছে, মীরা তোমার কাছে একটু ভাগবত আলোচনা শুনতে চায়, তাই তুমি অনুমতি দিলে পারে মীরা আসবে তোমার গোচরে। তখন আপনার জীব গোস্বামী জি হবায় কামড় দিয়ে বলেছে, ছেছে ছেছে, আমি 7টা পদ্মার আড়ালে থাকি, আমি কখনো নারীর মুখ দর্শন করি না। তাই তুমি গিয়ে মীরাকে বলো তার সাথে আমার এই ভাগবত আলোচনা হবে না। এই কথা শোনার পরে যখন আপনার এসে মীরার গোচরে বলেছে উনি 7টা পদ্মার আড়ালে থাকে, উনি কখনো আপনার এই নারীর মুখ দর্শন করে না, তাই তোমার সাথে তার ভাগবত আলোচনা হবে না। এই কথা বললে পরে মীরা আপনার বলেছে দেখে, এত বড় ভাগবতের মুখে কখনো এই আন কথা শোভা নাই পায়। জানি না ভ্রান্ত বশত মনের আপনার গভীর থেকে তার কথা উচ্চারিত হতে নাও পারে। গিয়ে তাকে তুমি আমার কথা শুধাবে। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে তিনি হলেন পুরুষ, আর আমরা সকলে প্রকৃতি। একমাত্র উনি পুরুষ, আর আমরা সকলে প্রকৃতি। তুমি যাবে জীব গোস্বামীর কাছে গিয়ে শুধাবে যে উনি কোন দেশের পুরুষ, উনি কোন দেশের পুরুষ যে আমার মতো নারীর মুখ দর্শন করে না? যাও শুনে আসো। গিয়ে যখন এই কথা বলেছে ডেকে জীব গোস্বামীর কাছে গিয়ে মীরার কথা শুধায়, মীরা জানতে চায় অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের একজন মাত্র পুরুষ, আর সবই হয় প্রকৃতি। তুমি কোন দেশের পুরুষ যে নারীর মুখ দর্শন করো না? সেই কথা মীরা জানতে চায়। আপনার এই কথা শোনার পরেই আপনার জীব গোস্বামীর মাঝখান থেকে সমস্ত আবিলতা বিমুক্ত হলেও আপনার ওই কথা শোনার সাথে সাথে সমস্ত দেহটা আপনার প্রেম বন্ধনে আবদ্ধ হলেও আপনার 7টা পদ্মা ছিঁড়ে ফেলে দৌড়ে এসে মীরার পায় আপনার অষ্টাঙ্গে ধুলাই লুটিয়ে প্রণাম করে বলেছিল, ও মা আদ্যাশক্তি স্বরূপিণী, একমাত্র তুমিই পারো আমাকে গোবিন্দের পথ দেখাতে, একমাত্র তুমিই পারো আমাকে গোবিন্দের পথ দেখাতে। আমরা কেউ পুরুষও না, আমরা কেউ নারীও না, আমরা সকলে প্রকৃতি, আমরা সকলে আপনার গোপী। এই গোপী হয়ে গোপনে আমরা ভজনা করব ঠাকুরের বিধায়। সেই কারণে বলা হয়েছে গোপী রূপে ভজনা করো গোপনে যাহা রয়। এই যে রাধা তত্ত্ব, রাধা তত্ত্ব আপনার রস কাকে বলে? যেখানে রস নাই সেখানে রসিক হওয়া যায় না, আর রসে আকার না দিলে পারে রাসও হয় না। এই রস কোথায় থাকে?
রসের রসিকিনী না হলে পারে রসের মধ্য দিয়ে কৃষ্ণ প্রেম মেলে না। রস হচ্ছে রতি সত্তাকে ধারণ করে আরো চমৎকারী সত্তাকে আস্বাদন করার বাসনায় সেই ধনকে যারা উজ্জীবিত করে তাহাকেই রস বলে। রস বলে এই রসে যদি আপনার আকার দেওয়া হয় তাহলে হয় রাস। এই আকার মানে প্রেম ধারাকে যদি আপনার বন্ধন করা যায়, প্রেম বন্ধনে আবদ্ধ হলে পরে সেটা হয় রাস। রাস আপনার পরম তত্ত্বকে, রাধারূপী পরম তত্ত্বকে কৃষ্ণ সেবায় নিয়োজিত করা, এটাই হলো আপনার প্রেম বন্ধন। আপনার পরতত্ত্বকে, রতি সত্তাকে ধারণ পূর্বক চমৎকারিতার মধ্য দিয়ে যে প্রেম আস্বাদন করা যায়, যে রস আপনার পাওয়া যায়, সেই রসকে রসিকিনী হলে পারে একমাত্র কৃষ্ণ প্রেম প্রসাদ রসের ভিতরে আপনার নিমজ্জিত রয়। আর সেই রসকে, রাধারূপী রসকে, আপনার রাধা প্রেমের সত্তাকে যদি পরম তত্ত্বের কাছে আপনার সমর্পিত করা যায় তাহলেই তাকে প্রেম বলে আখ্যায়িত করা হয়। এই প্রেমের মালিককে, এই প্রেমের মালিক রাধা রানী। আপনি রাধা, আমি রাধা, জগৎটা রাধা। রাধা না হলে কৃষ্ণ প্রেম পাওয়া যাবে না, যাবে না। বাবা মা আপনাদের কাছে শুধাই, মরা মরা জপে জপে, মর একেরা মরা, এই মরা মরা জপে জপে কোনো এক সময় আপনার মরা উল্টে গেল। যার বিনা সে যদি বাজায়, যার বিনায় তার তা গান যদি উচ্চারিত হয়, সেই সুরে সুলালিত কণ্ঠে আপনার ওই মরা উল্টে কোনো এক সময় রাম রাম ধ্বনি উঠেছিল। মরা উল্টে রাম হয়, মরা উল্টে রাম হয়। আপনি রাধা রাধা বলতে থাকেন, রয়াকারে রা ধয়াকারে ধা রাধা। এই হরিনাম নিতে নিতে যদি সে ফুল ফুটেছিতে, আপনি রাধা রাধা বলতে বলতে আপনার রয়াকারে রা ধয়াকারে ধা, এই মরা উল্টে যেমন রাম হয়ে যায়, তেমনি ভগবানকে ডাকতে ডাকতে আত্মসমর্পিত সত্তায় যদি আপনি এই প্রকৃতি রূপ ধারণ করে কৃষ্ণ ভজনায় রত হন, তাহলে কোনো এক সময় রাধা উল্টে কি হয় বাবা? রাধা উল্টে ধারা হয়। ঠিক তেমনি হৃদ মন্দিরে প্রেম বর্ষণ চোখের ধারায় যদি প্রবাহিত হয়, তাহলে প্রত্যেকটা জীব রাধা হয়ে কৃষ্ণ ভজনায় রত হয়, কৃষ্ণ ভজনায় রত হয়। জয় রাধে রাধে রাধে। আপনার মরা উল্টে রাম হলো, রাধা উল্টে ধারা হলো। ধারা এই চোখের জলধারা, আপনার ভিতরে যে প্রেম এসেছিল, লন যখন চলে যায় দেখবেন যাবার পরে আপনার ঢেউ বিকশিত হয়। ঠিক তেমনি আপনার ভিতরে যে পরিমার্জিত জ্ঞান, পরিমার্জিত প্রেম, পরিমার্জিত ভক্তি উদয় হয়েছিল, সেটা চোখের জলধারায় প্রকাশিত হয় ঢেউয়ের মতো, ঢেউয়ের মতো। এই যে এই হরিনাম নিতে নিতে যদি সে ফুল ফুটেছিতে, অর্থাৎ হরিনাম নিতে নিতে কিভাবে বাবা, হরিনাম নিতে নিতে কিভাবে আপনাদের বাড়ির কাছে দেখবেন, আপনাদের ঘরে বাসায় দেখবেন কোন কোন সময় একটা কুমোরের পোকা আছে বাসা বাঁধে। দেখবেন কুমোরের একটা পোকা আছে বাসা বাঁধে। আপনারা ইতিহাস পড়ে দেখেন, কুমোরের পোকার কখনো কোনো সন্তান হয় না। দেখবেন ও মাটি এনে এনে আপনার ঘরের কাছে একটা ছোট্ট কুটির বন্ধনে আবদ্ধ করে, আপনার মাটি এনে এনে আপনার যখন বাসাটা তৈরি হলো তখন একটা মাত্র ছিদ্র ছিল। আপনার ওই বনের কাছ থেকে, ঝিল বিল হাওড়ের কাছ থেকে একটা ফড়িং ধরে নিয়ে আসে। ওই ফড়িংটাকে যখন বাসার ভিতরে প্রবেশ করায়, দেখবেন উপরে আপনার আরেকটু মাটি দিয়ে ছিদ্রটা বন্ধ করে দেয়। ওর ভিতরে কোনো বাতাস থাকে না, অক্সিজেন থাকে না, সূর্যের আলো থাকে না, মানবের দৃষ্টি হয় না গোচর। আপনার ওর ভিতরে বসে ওই আপনার পোকাটা, আপনার ওই কুমোরে পোকাটা আপনার ওর যে রস ছিল সেই রস এক একটু করে আপনার ওই ফড়িং এর ভিতরে দিতে থাকে। আর চিন্তা ভাবনা সমস্ত কিছু গোবিন্দ চরণে সমর্পিত করে গোবিন্দের কাছে প্রার্থনা জানায়, হে প্রাণ গোবিন্দ, ওর ভিতরে আমার যে রস যায়, এই রস যেতে যেতে কোনো এক সময়ও আমার মতো হয়ে যাবে, হয়ে যাবে। এই রস দিতে দিতে কোনো এক সময় দেখবেন ওই ফড়িংটা কুমোরে পোকায় পরিণত হয়ে যায়, পরিণত হয়ে যায়। তাহলে এই যে কুমোরে পোকা আপনার ওই ফড়িং ধরেছিল, তা ওই কুমোরে পোকার রসে রসিকিনী হলে পারে ওই কুমোরে পোকার যে ফড়িং আনলো তাও আপনার কুমোরে পোকা হয়ে যায়।
ঠিক তেমনি নিত্য যদি আপনি আপনার প্রেমধারাকে কুমোরের পোকার মতো আপনি ভাবনা, চিন্তা, জ্ঞান, ভক্তি, প্রেমের বন্ধনে আবদ্ধ করতে থাকেন, তাহলে কোনো এক সময় দেখবেন এই কুমোরের পোকার ভিতরে আপনার ভগবান, আপনি আর জীবাত্মা পরমাত্মার হয়েছে মধুর মিলন। পরমাত্মা জীবাত্মার হয়েছে মধুর মিলন, মধুর মিলন হয়ে যায়। সেই কারণে আপনাদের কাছে জানাই, সেটি হলো এই যখন এই দেহটা আপনার পরিমার্জিত জ্ঞানে, দেবোজ্জ্বল জ্ঞানে উদ্ভাসিত হয়ে যায়, তখন আপনার এই সাধকও তিনি আর সাধিকাও তিনি, সাধকও তিনি, সাধিকাও তিনি। আমি আপনাদের কাছে শোধাতে চাই, এই দেহের ভিতরে আপনারা জানেন জীবাত্মা পরমাত্মা রয়। এই জীবাত্মা পরমাত্মা একই জায়গায় অবস্থান করে। এই জীবাত্মা মনের দ্বারা তাড়িত হয়, কিন্তু পরমাত্মা নিষ্ক্রিয় সত্তায় আপনার ভিতরে রয়, সাক্ষী গোপাল রূপে। সাক্ষী গোপাল হয়ে পরমাত্মা রয়। আপনার কর্ম যাহা আপনি করতেছেন, পরমাত্মা তা আপনার লিপিবদ্ধ করে নিচ্ছেন নীরবে নিভৃতে। সেই কারণে আপনি সেই কর্ম থেকে পরিত্রাণ পাবেন না, ওটা চিত্রগুপ্তের মতো লিপিবদ্ধ হয়। আমাদের মধ্যে পরমাত্মা জীবাত্মার মধ্যে যায়, কিন্তু জীবাত্মার পরমাত্মা কখনোই আপনার এক হতে পারে না, পারে না। শ্রীমদ ভগবত গীতা বলেছে, আকাশের মধ্যে বাতাস থাকে, আকাশ আর বাতাস যেমন কখনো এক হয়ে যায় না, তেমনি দেহের মধ্যে দেহি রয়, ওই দেহের সাথে দেহির কোনো সম্বন্ধ নাহি রয়। অর্থাৎ জীবাত্মা কর্মদোষী আপনার ভালো মন্দ তার উপভোগ করতে পারে। আমাদের এই দেহের ভিতরে দুটো মন রয় বলেছি আপনাদের কাছে, একটা কনসাস মাইন্ড, একটা সাবকনসাস মাইন্ড, একটা সচেতন মন আর একটা অবচেতন মন। অর্থাৎ এই সচেতন মন হচ্ছে আপনার স্বরবর্ণ। যে বর্ণ নিজে নিজে উচ্চারিত হয়, অন্য বর্ণের সহযোগিতা নলয়, তাহাকে স্বরবর্ণ কয়। এই স্বরবর্ণ হচ্ছে আপনার ঈশ্বর। আর ব্যঞ্জন বর্ণ হচ্ছে জীব, অর্থাৎ যে বর্ণ নিজে নিজে উচ্চারিত হতে পারে না, একমাত্র অন্য বর্ণের সহযোগিতা লয়, তাহাকে ব্যঞ্জন বর্ণ কয়। এই স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ, এই দুই বর্ণ, একটি আপনার কনসাস মাইন্ড আর একটা সাবকনসাস মাইন্ড। একটা মনের চেতন আছে আর একটা মন অবচেতন সত্তায় উপনীত রয়। এই কনসাস মাইন্ড যেটা আপনার, সে সদা সর্বক্ষণ ভালো দর্শন করে, ভালো পোষণ করে, ভালোকে আপনার নিজের হৃদয়ে আশ্রয় নিয়ে নেয়। আর আপনার সাবকনসাস মাইন্ড, অবচেতন মন, তিনি ভালো মন্দ দুটোকে গ্রহণ করে। আপনার ঈশ্বর উনি ক্ষেত্রজ্ঞ, উনি আপনার কনসাস মাইন্ড, আর ধরিত্রী হচ্ছে সাবকনসাস মাইন্ড। আপনার ঈশ্বর সদা সর্বক্ষণ জীবের মঙ্গল কামনায় রত রয়, রত রয়, এটা কনসাস মাইন্ড। আর এই ধরিত্রীর বুকে আপনারা দেখবেন ভালো মন্দ সকল কিছু ধরিত্রী গ্রহণ করে নেয়, এটা অবচেতন মনের মতো। অর্থাৎ আপনি দেখবেন এখানে ভালো ফল জন্মায়, মিষ্ট প্রসাদ জন্মায়, প্রত্যেকটা ফল আপনি খেয়ে দেখেন, এর ভিতরে দেখবেন আপনার দুই একটা ফল তিতো হয়ে রয়েছে। এখানে বিষ ফল জন্মায়, এখানে মধুর ফল জন্মায়, এটা সাবকনসাস মাইন্ড। অর্থাৎ ভালো মন্দ সব গ্রহণ করে। তেমনি আমাদের ভিতরে যে অবচেতন মন রয়, এই অবচেতন মন ভালো মন্দ সবকিছু গ্রহণ করে নেয়, কিন্তু সচেতন মন কখনোই আপনার খারাপ সত্তাকে গ্রহণ করে না। এই জন্য কনসাস মাইন্ড অর্থাৎ সচেতন মন, এই সচেতন মন কেবলমাত্র যারা দিব্যধারী, যাদের ভিতর আসুরিক শক্তি বিবর্জিত হয়েছে, একমাত্র তাদের সাথে সারথি হয় স্বয়ং কনসাস মাইন্ড। আর সাবকনসাস মাইন্ড, আমি আপনাদের কাছে বলবো, আপনারা যারা জ্ঞানী ব্যক্তিরা এখানে বসে আছেন, বিদগ্ধ ছত্রী মণ্ডলী, বাবা মা ভাই বোনেরা, আপনারা দেখবেন সূর্যের নিজস্ব আলো আছে, সূর্যের নিজস্ব আলো আছে, চন্দ্রের নিজস্ব আলো নেই না। দেখবেন চন্দ্রের নিজস্ব আলো থাকে না। যখন আপনার ওই সূর্যের আলো যখন আপনার চন্দ্রের উপরে পড়ে, তখন চন্দ্র তা থেকে কিছু আলো আপনার ধরে রাখে। যখন সূর্য আপনার ডুবে যায়, তখন দেখবেন চন্দ্র সেই ধার করা আলো আপনার কাছে প্রতিভাত করে, প্রতিভাত করে। এই আপনি যখন ঘুমিয়ে থাকবেন না, যখন আপনি সজাগ থাকবেন, তখন যদি আপনি ভক্ত হন, আপনার ভিতরে মনুষ্যত্বের পরাকাষ্ঠা বিধৌত সত্তায় যদি উপনীত হয়, আপনি জগতের কোনো অকল্যাণ কামনা করতে পারবেন না, পারবেন না। আর আপনি যখন ঘুমিয়ে পড়বেন, আপনার সচেতন মন তখন আপনার ঘুমোচ্ছে, অবচেতন মন দেখবেন মানস পটে আপনার ভালো মন্দ সবই আপনাকে দর্শন করাচ্ছে। কারণ ওর নিজস্ব আলো নেই, ও অপরের কাছ থেকে আলো ধার করে নিজে রেকটিফাইড করে। সেই কারণে
আপনাদের কাছে বলে যেতে চাই সেটি হলো যে একজন প্রখ্যাত দার্শনিক, একজন প্রখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন কি বলেছেন জানেন? আইনস্টাইন বলেছেন, আমি এত কিছু আবিষ্কার করলাম, এত কিছু নিয়ন্ত্রণ করলাম, কিন্তু আমি আবিষ্কার করেছি, এই দম্ভ আমার ভিতরে ছিল, এই অহংকার আমার ভিতরে ছিল বিধায় আমি যা করেছি তার অনেক অংশে ভুল হয়ে গেছে। আমি বলেছি আমি করছি, এই শব্দটা যদি আমি প্রতিহত করে আমি আমিত্বকে বিসর্জন দিয়ে আমি যদি কখনো ভাবতে পারতাম কেউ আমাকে দিয়ে করাচ্ছে, এটা যদি আমি ভাবতাম, তাহলে আমার 99 ভাগ সত্য হতো। আমি করেছি বিধায়, আমি করেছি এই কথাটা ভাবতে ভাবতে আমার 99 ভাগ ভুল হয়ে গেল। আমি যদি ভাবতাম কেউ আমাকে পরিচালনা করছে, কেউ আমাকে দিয়ে করাচ্ছে, আমি তার দাস মাত্র, তাহলে আমার 99 ভাগ আপনার সত্য হতো। আমি আপনাদের কাছে বলবো, অনেক মাস্টারমশাইরা এখানে আছেন, বীজগণিতের কোনো অঙ্ক যদি আপনারা করেন, মাস্টারমশাইরা ছাত্ররা দেখবেন, বীজগণিতের কোনো অঙ্ক যখন আপনি শূন্যের ঘরে নিয়ে যাবেন, তুলে দেবেন শূন্যের ঘরে, দেখবেন সেখানে 1 হয়, 0 হয় না। বীজগণিতের অঙ্ক কোনো আপনার জায়গায় তুলে দেবেন, শেষার্ধে যখন আপনি পৌঁছাবেন তখন শূন্যের ঘরে কখনো 0 হয় না। এ ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ 1 হয়। লা শরীকা লাহ, এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি। আমি শূন্যের ঘরে ছিলাম না, আমি শূন্যের ঘরে থাকবো না, সেই কারণে আমি একে ছিলাম, আমি একেতে আছি, আমি সারা জনম একের মধ্যেই থাকতে চাই, অর্থাৎ আমি ভগবানের, তাই আমি ভগবানের সাথেই থাকতে চাই। বীজগণিতের অঙ্ক যেমন আপনার 0 হয় না কখনো, তার ফল সদা সর্বক্ষণ 1 বা 1 হয়। সেই কারণে আপনি আমি কখনো 0 নয়, আপনি আমি সকলেই আমি একের সাথে আছি, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো, চৈতন্য প্রেম ধারায় উপনীত হয়ে আমি ভগবত ভজনে রত হব, ভগবত ভজনে রত হব। লা শরীকা লাহ, এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি কয়। আমি ছিলাম, আমি আছি, আমি থাকব। আপনাদের কাছে বলে যেতে চাই, সক্রেটিসের একটা কথা আজকে বড় মনে পড়তেছে। আজকে থেকে 2500 বছর আগে সক্রেটিস একটা কথা বলে গেছে, মনে হয় যেন বিশ্ব তার দিকে ধাবিত হচ্ছে, তার বাণীটি মনে হয় স্মরণ করে ক্ষিপ্র গতিতে মনে হয় পৃথিবী এগিয়ে চলেছে। আপনার সক্রেটিস বলেছিল, এমন একদিন আসবে যে দিন জ্ঞানী ব্যক্তিরা জ্ঞানী হওয়ার জন্য তারা আপনার দুঃখ প্রকাশ করবে, একদিন জ্ঞানের মর্যাদা পৃথিবী হারাবে, জ্ঞানী হওয়ার কারণে একদিন জ্ঞানীরা আপনার দুঃখ প্রকাশ করবে। আর ওখানে বলা হয়েছে যারা আপনার নির্বোধ, তারা নির্বোধ হওয়ার কারণে শান্তি উপলব্ধি করবে, আর যারা সমাজ বিরোধী, তারা সমাজ বিরোধী কাজ করে উল্লাস করবে। আপনি বলেন আজকে সমাজে জ্ঞানীদের মান কোথায় চলে গেছে, কোথায় চলে গেছে? আপনি বাল্য শিক্ষায়, বসাক বাবুর বাল্য শিক্ষায় পড়েছেন, ছোট সময় মনে আছে কিনা বলেন? সকালে উঠি আমি মনে মনে বলি, হ্যাঁ, সকালে উঠি আমি মনে মনে বলি, এই যে সকালে উঠি আমি মনে মনে বলি, আমি যাহা করব তাই যেন ভালো হয়, আমাকে গুরু যে আদেশ করে আমি যেন সেই আদেশ মাথা পেতে গ্রহণ করি। হ্যাঁ, সকালে উঠি আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালোভাবে চলি। ছিল না, চলে বলেন, হ্যাঁ, আদেশ করেন যাহা গুরু মহাশয়, সেই কাজ আমি যেন করি ভালো মনে, এমনি ভাবে আপনার গঠিত ছিল। আজকে আপনার শতকরা 99টা মানুষ আর গুরু বাক্যকে স্মরণ করে না। আমি আপনাদের কাছে বলবো, কত সন্তান এখন একটু লেখাপড়া শিখেছে বিধায় বাবা যদি বলে খোকারে ও পথটা ভালো না, আমি অনেকের কাছে শুনেছি অনেক সন্তানকে বলতে, তুমি তো কোনোদিন স্কুলে যাওনি, কোনোদিন পড়াশোনা করোনি, তাহলে তুমি জানবে কি করে? বলেন, এই যে আপনার জ্ঞানের দৌরাত্ম্য, এটা জ্ঞান নয়, এটা জ্ঞান নয়, এরা অপরিমার্জিত জ্ঞান, ওটা পরিমার্জিত নয়। কেন বাবা? আমি আপনাদের কাছে বলবো, আজকে থেকে 50 বছর আগে যদি আপনার কোন লোক MA পাশ হতো, তার বাবা মা যদি 1 অক্ষর লেখাপড়ি না জানতো, তাহলে দেখবেন আপনার সেই মানুষটা তার বাবা মার পায়ে মাটিতে ধুলায় লুটিয়ে প্রণাম করেছে কিনা বলেন? আর আজকে একটা সন্তানকে দেখি না তার বাবা মার পায়ে প্রণাম করে, দেখি না। কেন বাবা? জ্ঞান আর বিদ্যা, এই বিদ্যার দৌরত্বে আমরা অনেক নিজেকে বড় মনে করি, কিন্তু জ্ঞানী হওয়ার পরে কোনো মানুষ দেখবেন নিজেকে নিয়ে আপনার দৌরাত্ম্য প্রকাশ করে না। কেন? জ্ঞান হচ্ছে আপনার, এই বিদ্যা হচ্ছে ইন্দ্র প্রদত্ত,
চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, পাদ, পা, উপস্থ, একটা জ্ঞান ইন্দ্রিয়, একটা কর্মেন্দ্রিয়, পাঁচটা জ্ঞান ইন্দ্রিয়, পাঁচটা কর্মেন্দ্রিয়। আপনার এই ইন্দ্রিয় দ্বয়ে যাহা উপভোগ করে যায়, যে সত্তা আপনি ইন্দ্রিয় দ্বারা ধারণ করেন, লাভ করেন, তাহাকে বলে বিদ্যা। আর জ্ঞান হচ্ছে ঈশ্বর প্রদত্ত, ঈশ্বর প্রদত্ত। রবি ঠাকুর ক্লাস 8 পর্যন্ত পড়েছিলেন। দুখু মেয়া আপনার আমাদের নজরুল কোন ক্লাসে পড়েছিল? 2 তে পড়েছিল। আজকে সেই রবি ঠাকুরের উপরে মানুষ ডক্টরেট করতেছে, নজরুলের উপরে আজকে ডক্টরেট করতেছে। বলেন তাহলে ওরা এমন কি দিয়ে গেল জগতের গায়, যা আমার মতো আপনার মতো লেখাপড়া মানুষও জানতে পারে না, বুঝতে পারে না, বিদায় গবেষণা চালায়। তাহলে ওনরাও আপনি আমরা যেমন আপনার লেখাপড়া শিখতে স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে গিয়েছি, ঠিক ওনরাও দেখবেন একটা বিশ্ববিদ্যালয়ে ওনরাও পড়ে এসেছেন। সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহাশয় স্বয়ং জগৎ প্রভু, জগৎ প্রভু। ওরা ঈশ্বরের কাছ থেকে যা পেয়েছে সেটা জ্ঞান, আর আমরা বইয়ের পাতা থেকে যা লাভ করেছি সেটা হলো বিদ্যা। এই বিদ্যাকে যদি আপনি জ্ঞানে পরিণত করতে চান, একটা স্বর্ণকার যখন একটা সোনার অলংকার করে, তখন দেখবেন ওটা কালো থাকে। যখন কালো থাকে না, তখন ওটাকে সুন্দর করতে, ঝকঝক করতে পালিশ করে, পালিশ করে আপনার এই কালো সোনাটাকে আপনার সৌন্দর্যমণ্ডিত করার তরে আপনার স্বর্ণকার যেমন পালিশ করে, ঠিক তেমনি আপনার বিদ্যাকে যদি ভক্তির সাথে পালিশ করতে পারেন, তাহলে ওটা জ্ঞানে পরিণত হয়ে যাবে। জ্ঞানে পরিণত হয়ে যাবে। বিদ্যাকে যদি ভক্তির সাথে পালিশ করা যায়, তাহলে ওটা জ্ঞানে পরিণত হয়ে যাবে। তাই আমি আপনাদের কাছে শুধাতে চাই, সেই জ্ঞান, দেবোজ্জ্বল জ্ঞান লাভ করতে হলে আপনার আমাকে অবশ্যই অবশ্যই সত্যবাদী হতে হবে। আমরা দেখবেন দিনের ভিতরে যে কথাগুলো বলি, সেই কথাগুলো আন কথা হয়ে যায়, মানব কল্যাণে, জগত কল্যাণে হয়ে যায়। কিন্তু আপনি এক একটু করে দেখবেন, যদি এই মিথ্যা কথা, আন কথা, বাজে কথা আপনি যদি বন্ধ করতে করতে কোনো এক সময় দেখবেন আপনার জিহ্বাটা আড়ষ্ট হয়ে যাবে, আপনি আর মিথ্যা কথা বলতেই পারবেন না। যখন আপনি সত্যের পথে ধাবিত হবেন, তখন সচ্চিদানন্দ প্রেমধারা আপনাকে পথ দেখাবে, পথ দেখাবে। নিভন্ত প্রদীপ, যে প্রদীপটা আপনার ভিতরে নিভে গিয়েছিল, জ্ঞান প্রদীপ, সেই জ্ঞান প্রদীপে ভক্তির আপনার ভক্তির বাড়িধারা যখন প্রজ্বলিত হবে, তখন আপনাকে এই অন্ধকার পথের ভিতরেই সেই দেবোজ্জ্বল জ্ঞানী আপনাকে পথ দেখাবে। সেই কারণে শ্রীমদ ভগবত গীতার ভিতরে, এই শ্রীমদ ভগবত গীতার ভিতরে দেখবেন আপনার অর্জুনকে 18 বার ভারত বলে সম্বোধন করেছে। হে ভারত, হে ভারত। কেন ভারত বলল বাবা? ভারত বলে কেন সম্বোধন করলো? কেন? আপনাদের কাছে শুধাতে চাই। পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় দেখবেন ভারতে, পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় ভারতে। ভারত জ্ঞানের ভূমি, ভারত প্রেমের ভূমি, ভারত ভক্তির ভূমি। ভা শব্দে আপনার যখন গীতার 18 নম্বর আপনার গীতার যখন আপনার 4র্থ অধ্যায়ের জ্ঞান যোগে 7ম এবং 8ম শ্লোক যখন আপনারা পড়েন, তখন দেখবেন আপনারা বলেন ইয়াদা ইয়াদাহি ধর্মস্য গ্লানির ভবতি ভারত। কিন্তু যখন আপনি ব্যাখ্যা করেন ইয়াদা ইয়াদাহি ধর্মস্য গ্লানির ভবতি ভারত, কিন্তু যখন আপনি ব্যাখ্যা করেন তখন আপনি বলেন যখনই যখনই পার্থিব জগতে ধর্মের গ্লানি হয়। ওখানে বললেন ভারত, আর এখানে বললেন পার্থিব জগত। ওখানে উচ্চারণ করেছেন ভারত, আর এখানে উচ্চারণ করতেছেন পার্থিব জগত। তাহলে এই ভারতের সাথে পার্থিব জগতের সম্পর্ক কোথায়? আমি আপনাদের কাছে বলতে চাই, যখন আপনার হিন্দু ধর্ম আসেনি, যখন আপনার এই ভারত, আপনার যে ভারতে আপনি আমি বসে আছি, আপনার যে ভারত ভেঙে আপনার আফগানিস্তান, পাকিস্তান, আপনার বাংলাদেশ, সিকিম, নেপাল, ভুটান তৈরি হয়েছে, এই ভারত হচ্ছে আপনার ঋষভ রৌরসে শকুন্তলার গর্ভে যে ভরতের জন্ম হয়, সেই ভরতকে জড় ভরত বলে শুধায়। এই জড় ভরতের নাম অনুসারে এই জায়গাটুকুর নাম হয় ভারত, ভারতবর্ষ। কিন্তু গীতার ভারত, আপনার মহাভারতের ভারত সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে বোঝায়। এই জন্য বলেছে ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত। অর্থাৎ যখনই যখনই আপনার এই ভারতে যখন ধর্মের গ্লানি হয়, তখন আমি নিজে অবতার রূপে অবতীর্ণ হয়ে থাকি ধর্ম রক্ষা করার তরে, সাধু ব্যক্তিদের রক্ষা করতে আমি নিজেই স্বয়ং আছি। কোন ভারত?
এই যে ভগবান যে অর্জুনকে 18 বার ভারত বলে সম্বোধন করেছেন, ভা শব্দের আবিধানিক অর্থ হলো জ্ঞান, আর রত শব্দের আবিধানিক হলো আসক্তি। জীবের যখন জ্ঞানের প্রতি আসক্তি হয় তখন প্রত্যেকটা জীবই ভারত হয়ে যায়, ভারত হয়ে যায়। আজকে আপনারা হয়তো শুনেছেন, আপনারা জানেন, আজকে আপনার ওই ইন্দোনেশিয়ার বিমানবন্দরের নাম গরুর বিমানবন্দর। আপনারা হয়তো শুনেছেন ইন্দোনেশিয়ার টাকার গায়ে দেখবেন গণেশের ছাপ। আজকে আপনার সৌদি আরবের মতো জায়গায় রামায়ণ এবং মহাভারতকে পাঠ্যপুস্তক হিসেবে স্বীকৃতি প্রদান করেছে। আজকে আপনার ইটালিতে আপনার ঘরে ঘরে রাম নাম ধ্বনিত হচ্ছে। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর রাম মন্দির উদ্বোধনী হতে যাচ্ছে আপনার ইটালিতে। বলেন, সেই ভারত, যে ভারত আপনার স্বপ্ন দেখেছিলেন এই পৃথিবীর আপনার তাপস মনীষীগণ, এই ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। আপনাদের কাছে শুধাতে চাই, 18 বার আপনার অর্জুনকে ভারত বলে সম্বোধন করেছে। হে ভারত, হে ভারত। ভা শব্দের আবিধানিক অর্থ হলো জ্ঞান, আর রত শব্দের আবিধানিক অর্থ হলো আসক্তি। জীবের যখন জ্ঞানের প্রতি আসক্তি হয় তখন প্রত্যেকটা জীবী ভারত হয়ে যায়। এটা জ্ঞানের ভূমি, এটা প্রেমের ভূমি, এটা ভক্তির ভূমি, এটা মানবের ভূমি। আপনাদের কাছে শোধাতে চাই, আপনারা দেখবেন যখন আপনি মাতৃগহ্বরে ছিলেন, যখন আপনার 6 মাস পূর্ণ হয়েছিল, আপনার এই ব্রহ্মরন্ধ্র দিয়ে জীবাত্মা পরমাত্মার অংশ বা কলা আপনার ভিতরে প্রবেশ করেছিল। আপনি যখন আপনার সেই, যখন আপনি মাতৃগর্ভে 6 মাস, যখন আপনার চক্ষু আপনার দান হয়েছিল, চক্ষু উন্মোচিত হয়েছিল, তখন আপনি তাকিয়েছিলেন, আপনি তাকিয়েছিলেন। আপনার মস্তক ছিল কোথায়? মাতৃদ্বারে নির্মসত্তায়। আপনি ওঙ্কার রূপে আপনি পদ পদ ঊর্ধ্বগামী করে ভগবানকে ভজনা করেছেন, ভজনা করেছেন। ওঙ্কার রূপে মার গর্ভে, মাতৃগর্ভে আপনার মস্তক ছিল আপনার নির্মল সত্তায়, আর পদযুগ ছিল ঊর্ধ্ব সত্তায়। ওঙ্কার রূপে আপনি ভজনা করেছেন, এই ওঙ্কার রূপে ভজনা করেছেন। আপনি ধ্যানের ধ্যানী হয়ে, যোগের মধ্যে যোগী হয়ে, দেহ বস্তুকে সাথে নিয়ে আসার বাসনায় আপনি যোগের মধ্যে নিজেকে সমর্পণ করে দেহ সত্তাকে ধারণ করার বাসনায় আপনি হেট মুন্ড হয়ে পদযুগল ঊর্ধ্বগামী করে রেখেছিলেন। সেইখানে বসে নিত্য ভগবানের সাথে আপনার কথোপকথন হয়েছিল একটি মাত্র শব্দ দ্বারা, একটি মাত্র শব্দ দ্বারা ভগবানের সাথে আপনার কথোপকথন হয়েছিল। সেই শব্দটি কি? পৃথিবীর সমস্ত শব্দের মূলাধার, যেখানে স্বর থাকে না, সুর থাকে না, ভাষা থাকে না, ছন্দ থাকে না, প্রাপ্তি থাকে না, হারানোর ভয় থাকে না, আপনার পৃথিবীর সবকিছু যখন নিস্তব্ধ হয়ে যায়, সেখানে একটি মাত্র শব্দ দিয়ে জীবাত্মার সাথে পরমাত্মার মধুর মিলন হয়, সেটা ওম। এই একটি মাত্র শব্দ, যেখানে কামনা বাসনা থাকে না, সেখানে অন্য কোনো জাগতিক ভাষা নয়, একমাত্র প্রণমের মধ্য দিয়ে জীবাত্মার সাথে পরমাত্মার মধুর মিলন হয়। আমি আপনাদের কাছে বলবো যে সেই সময় হেট মুন্ড হয়ে আপনি ভগবানের সাথে আপনার সম্পর্ক স্থাপন করেছিলেন, স্থাপন করেছিলেন। আপনার ওই সময়ে আপনি সেই ওঙ্কার দিয়ে ভগবানকে ভজনা করেছিলেন একটি মাত্র শব্দ দিয়ে। কোথায় পাবেন এটা? কোথায় গেলে পাবেন? আমি আপনাদের কাছে বিনয়ের সঙ্গে বলবো, আপনারা রবি ঠাকুরের গীতাঞ্জলির মাঝখানে যাবেন। রবি ঠাকুরের গীতাঞ্জলি পড়ে দেখেন, সেখানে সুন্দর করে লিপিবদ্ধ করেছেন রবি ঠাকুর। সেখানে বলেছেন, হেতা একদিন বিরামবিহীন, হেতা একদিন বিরামবিহীন, হেতা একদিন বিরামবিহীন মহা ওঙ্কার ধ্বনি হৃদয়ে তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণী। তপস্যা বলে একের অনলে বহুরি আহুতি দিয়া বিভেদ ভুলিল জাগায়ে তুলিল একটি বিরাট হিয়া। সেই সাধনার, সে আরাধনার যজ্ঞশালার খোলো আজিদার। হেতায় সবারে হবে মিলিবারে আনত স্বরে এই ভারতের মহামানবের সাগর তীরে। এই ভারতের, এটা প্রেমের ভূমি, এটা জ্ঞানের ভূমি, এটা ভক্তির ভূমি, এটা মনুষ্যত্বের প্রকাশনার ভূমি বিধায় এই পৃথিবীর প্রত্যেকটা জীব আমার আপন সত্তায়, প্রত্যেকটা জীব আমার কুটুম, প্রত্যেকটা জীব আমার অতিথি, প্রত্যেকটা জীব আমার বন্ধু, প্রত্যেকটা জীব আমার বান্ধব। এই সেবা করার তরে এই ভারতের মহামানবের সাগর তীরে হেতায় একদিন, কবে? যখন আপনি মাতৃগহ্বরে ছিলেন,
সেখানে স্বর ছিল না, সুর ছিল না, ভাষা ছিল না, ছন্দ ছিল না, প্রাপ্তি ছিল না, হারানোর ভয় ছিল না। সেই মধুর বৃন্দাবনে বসেই ভগবানের সাথে আপনার কথোপকথন হয়েছিল এই একটি মাত্র সুর দিয়ে, একটি মাত্র স্বর দিয়ে, একটি মাত্র শব্দ দিয়ে। সেই শব্দটা হলো ওম। এটা একদিন বিরামবিহীন। বিরামবিহীন কেন বললো বাবা? বিরামবিহীন না হলে পরে কৃষ্ণ ভজন হয় না। সেদ থাকলে কৃষ্ণ ভজন হয় না। কেন বিরামবিহীন বলল? একটা ঘর থেকে, একটা পাত্র থেকে যখন আরেকটা পাত্রে আপনি তৈল নিঃসরণ করবেন, একটা পাত্র থেকে যখন আরেকটা পাত্রে আপনি তৈল ঢেলে দেবেন, তখন দেখবেন এই পাত্র থেকে যখন তৈল ধারা আরেকটা পাত্রে যখন গড়িয়ে পড়েছে, তখন দেখবেন এই তেলের ভিতরে কোনো খাদ থাকে না, খাদ থাকে না। তেমনি এমনি নিখাদ না হলে পারে কখনো গোবিন্দ ভজন হয় না। সেই কারণে বলেছে এটা একদিন বিরামবিহীন। আমি যখন ভগবানের সাথে কথোপকথন করেছি, আমার যখন মিলন মন্দিরে ভগবানের সাথে আমার পূজা আরম্ভ করেছি দান ভক্তির প্রসাদে, আমি সেই জায়গায় বসে হেতা একদিন বিরামবিহীন মহা ওঙ্কার ধ্বনি হৃদয় তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণী। তপস্যা বলে একের অনলে বহুরে আহুতি দিয়া বিভেদ ভুলিল জাগায় তুলিল একটি বিরাট হিয়া। সেই সাধনার, সে আরাধনার যজ্ঞশালার খোলো আজি দ্বার, হেতায় সবারই হবে মিলিবারে আনত স্বরে এই ভারতের মহামানবের সাগর তীরে। এই ভারতের, যে ভারত আপনার আপনার কাছে প্রাপ্তি চায়। আপনারা জানেন সনাতন ধর্মের মূল মন্ত্র বহুজন হিতায় বহুজন সুখায়। আপনারা দেখবেন আমাদের যদি নাম যজ্ঞের পোস্টার করেন, আপনারা যদি কোনো অনুষ্ঠানের পোস্টার করেন, আপনারা দেখবেন সেই নাম যজ্ঞের পোস্টারে আপনারা লিপিবদ্ধ করেন পৃথিবীর সমস্ত জীবের মঙ্গল কামনায় 24 প্রহর নাম যজ্ঞানুষ্ঠান। ঠিক কিনা বলেন? এই পৃথিবীর সমস্ত জীবের মঙ্গল কামনা আমার জন্য, আমার জন্য। সেই কারণে আমি লিখেছি প্রত্যেকটা জীবের মঙ্গল কামনায় 24 প্রহর নাম যজ্ঞ অনুষ্ঠান। বহুজন হিতায় বহুজন সুখায়। আমরা বহুজনের হিত কামনা করি, আমরা বহুজনের সুখ কামনা করি। সেই কারণে এটাই সনাতন ধর্ম, এটাই সনাতন, এটা চির শাশ্বত, চির অমর, চির অব্যয়। আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। নৈনং সিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক নৈদল ক্লেদান্তব ন শোষতি বারুত। কোনো কিছুর বিনিময়ে আমাকে হত্যা করা যাবে না, আমাকে শেষ করা যাবে না। আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। আপনাদের কাছে শোধাই, কেন বলেছে বহুজন হিতায় বহুজন সুখায়? আপনার পাশের রাষ্ট্র, ভারতের পাশের রাষ্ট্র চীন, এই চীনে এখন প্রায় 37% মানুষ সম্ভবত বুদ্ধিস্ট। আপনারা বলেন এই বুদ্ধদেব 10ম অবতারের এক অবতার নয়? ঠিক কিনা বলেন? আমাদের এই সনাতন ধর্মের 10 অবতারের এক অবতার হলো বুদ্ধদেব 9ম অবতার, আর কল্কি অবতার। বিষ্ণু যশা মায়ের ঘরে সম্বলপুর গ্রামে আবির্ভূত হবেন কল্কি অবতার। নকিং এট দ্য ডোর। আপনাদের কাছে বলি এই বুদ্ধদেব আপনার বুদ্ধং শরণাং গচ্ছামি, ধর্মং শরণাং গচ্ছামি, সঙ্গম শরণাং গচ্ছামি, এটা হচ্ছে বুদ্ধদেবের মূল মন্ত্র। আজকে সেই চীনে আপনার 37% মানুষ হচ্ছে বুদ্ধিস্ট। আজকে আপনারা বলেন ও চীনের আপনার যিনি প্রধান আছেন তিনি ভারতকে একেবারে শেষ করে দেবেন, পৃথিবীতে ভারতের মানচিত্র রাখবেন না। কামান তাক করে বসে আছে, কোটি কোটি কামান তাক করে বসে আছে। তাতেও যদি না পারে তাহলে পারমাণবিক অস্ত্র ছুড়ে দেবে ভারতকে শেষ করে দেবার জন্য। আপনারা বলেন সেই চীনে আপনার করোনায় আক্রান্ত হলো 94% মানুষ, 96% মানুষ করোনায় আক্রান্ত হয়েছিল। 96% মানুষের জন্য ভ্যাকসিন ছিল না, ভ্যাকসিন ছিল না। ভারতের যশস্বী প্রধানমন্ত্রী ওই চীনের মানুষকে বাঁচানোর জন্য কোটি কোটি ভ্যাকসিন পাঠিয়ে দিলেন যাতে কোনো মানুষ মারা না যায়। আপনারা জানেন পাকিস্তানের ইমরান খান গ্রেপ্তার হওয়ার আগে 18 দিনের খাবার ছিল পাকিস্তানে। যে পাকিস্তান নিত্য আপনার ভারতকে মেরে ফেলার জন্য সন্ন্যাসীদের কেটে ফেলতেছে, প্রতিদিন আপনার রক্তে রঞ্জিত হচ্ছে কাশ্মীর। সেখানে হাজার হাজার সন্ন্যাসী যারা সন্ন্যাস ধর্ম গ্রহণ করি সংসার থেকে নিবৃত হয়েছেন, যারা জগতে মঙ্গল কামনা করি
সেই সন্ন্যাসীদের গলা কেটে ফেলতেছে, রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছে আপনার কাশ্মীর। আর সেই পাকিস্তানে যারা ভারতকে রক্তে ভাসিয়ে দিতে চায়, সেই পাকিস্তানের 18 দিনের খাবার ছিল ইমরান খান গ্রেপ্তার হওয়ার আগে আপনার পাকিস্তানের যাতে একটা মানুষও না খেয়ে মারা না যায়, সেই জন্য আপনার হাজার হাজার ট্রাক চাউল পাঠিয়ে দিলেন নরেন্দ্র দামোদর দাস মোদী। কেন বাবা? এটা সনাতন ধর্মের মূল মন্ত্র। মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? বলেন, মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? তুমি নির্বোধ হতে পারো, তুমি না বুঝতে পারো, কিন্তু তোমার আর আমার ভিতরে একই প্রভুর সত্তা বিরাজমান। তাই আমি ভারত তোমার সেবার জন্য বসে আছি, এই ভারতের মহামানবের সাগর তীরে। আমি সেই ভক্তির সাগর তীরে দাঁড়িয়ে তোমাকে প্রেম বন্ধনে আবদ্ধ করার তরে আমি উজ্জীবিত সত্তায় বসে আছি তোমারই অপেক্ষায়। কারণ আমি সেবক, আমি প্রভুর দাস, আমার সেবা করাই আমার মূল মন্ত্র। সেই কারণে আপনার শাস্ত্রে বলেছে বহুজন হিতায় বহুজন সুখায়। আমরা সর্পকে দেবতা রূপে পূজা করি, মনসা রূপে। আমরা বট গাছকে পূজা করি ভগবানের আশ্রয়স্থল রূপে। আমরা কুম্ভীরকে, মাছকে, কাছিমকে পূজা করি অবতার রূপে। বহুজন হিতায় বহুজন সুখায়। আমরা বহুজনের হিত কামনা করি, আমরা বহুজনের সুখ কামনা করি। সেই কারণে এটাই সনাতন ধর্ম, এটাই মানব সেবার মূল মন্ত্র। বলেছি আপনাদের কাছে, বিবেকানন্দ বলেছেন, আপনার উদ্ধৃতি দিয়ে, ভগবানের উদ্ধৃতি দিয়ে বলেছেন, এই পৃথিবীতে তুমি যত মঠ মন্দির গড়েছ, ইট কাঠ পাথর দিয়ে যত মন্দিরকে তুমি সাজিয়েছ, এই পৃথিবীর কোন মন্দিরে মাথা খুঁড়ে গেলে তুমি আমাকে পাবে না। কারণ এই পৃথিবীর কারো গড়া মন্দিরে আমি থাকি না, আমি আমার গড়া মন্দিরে থাকি। এই মন্দিরটা কে গড়েছেন? এত সুন্দর করে কেন গড়ে দিয়েছেন? আমি নিজেকে দেখিয়া নিজে যাই ভুলিয়া, এত সুন্দর আমি কবে বা হলাম। এই মন্দিরটা কেন এত সুন্দর করে গড়েছেন? এই মন্দিরটা উনি এত সুন্দর করে গড়ে দিয়েছেন একটি মাত্র কারণে, এই মন্দিরের ভিতরে যে উনি সদা সর্বক্ষণ বসতি তার রয়। এই জন্য এই মন্দিরে তাকে না পাওয়া গেলে পৃথিবীর কোন মন্দিরে তাকে খুঁজে পাওয়া যাবে না। এই কারণে বলেছে, চণ্ডীদাস বলেছেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। মানুষ ভজ, মানুষ ভজ, মানুষ ভজ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এটাই সেবকের ধর্ম। সেই কারণে আমি আপনাদের কাছে বলতে চাই, সেটি হলো, আপনারা যারা বলেছেন কৃষ্ণ নাকি গোপীদের বস্ত্র হরণ করেছিল, বস্ত্র হরণ করেছিল কৃষ্ণ, আমি আপনাদের কাছে বলবো, আপনাদের ভালো করে এটা জানার কথা। সেটি হলো, কৃষ্ণ যখন আবির্ভূত হয়েছিলেন কোথায়? আপনার কংসের কারাগারে। কংসের কারাগারে, আপনার মথুরায় কংসের কারাগারে কৃষ্ণ আবির্ভূত হবার পরে আপনারা জানেন, গভীর আপনার মেঘে ঢেকে দিয়েছিল আকাশটা, আপনার বিদ্যুৎ চমকায়, বিজলিপাত হয়, আপনার ফোটায় ফোটায় আপনার ধরিত্রীর গায়ে আপনার এই বৃষ্টি নিপতিত হচ্ছে। পৃথিবী যখন অন্ধকার হয়ে গিয়েছে, সেই অন্ধকারের মাঝখানে আপনার এসে আবির্ভূত হলেন স্বয়ং দয়াময়। দয়াময় আবির্ভূত হলেন। আপনাদের কাছে বলি, কৃষ্ণ আবির্ভূত হবার পরে 3 বছর 4 মাস ছিলেন আপনার বৃন্দাবনে। এরপরে পশ্চিম পাড়ে গিয়ে আর 3 বছর 4 মাস ছিলেন। আর বাকিটা সময় তিনি নন্দালয়ে বাবার সাথে কাটিয়েছেন। মোট